তোরা কেমন আছো সকলে? কাল নববর্ষ শুরু হচ্ছিল রাত্রির 12টার সময়, তাই তো? তার মানে আজকে নববর্ষ। তো তাই জন্য বলি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব আনন্দে থাকো, খুব সুস্থ থাকো। আর আজ আমি নিয়ে চলে এসেছি, দেখো, সুকুমার রায়ের লেখা পাজি পিটারের তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। তো আজ আমরা পাজি পিটার শেষ পর্যন্ত কি করলো তাই নিয়ে, মানে সেই যে বোনকে মেরে ফেলেছে এরকম দেখিয়েছে, তারপরে যাই করে হোক সে বেঁচে গেছে, তারপরে রাজা তো নিয়ে গেছে। প্রথমে তো শিল নোড়ার শিলটা নিয়ে গেছিলো, তাতে রান্না হয়নি। তারপরে যখন মন্ত্রীর গলা কেটে দিয়েছে, সে ভেবেছে যে পাজি পিটারের যেমন বোন জ্যান্ত হয়ে উঠেছিল সেরমভাবে জ্যান্ত করে ফেলবে রাজা, কিন্তু তাও তো পারেনি। তখন তো পাজি পিটারকে সমুদ্রে ফেলে দেওয়ার চেষ্টা তোড়জোড় হচ্ছে। তো তারপর কি হলো, পাজি পিটার কী করলো, সেইটা জেনে নিয়ে আমাদের নববর্ষ শুরু করি। 2024, 2024, তাই তো? তাহলে চলো শুরু করি। এমনি করে দুদিন গেল। 3 দিনের দিন এক বুড়ো বিদেশি সওদাগর সেখানে এলো। সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে, পিটারের গান শুনে ব্যাপারটা কি দেখতে এলো। সওদাগর বলল, তুমি কে ভাই? স্বর্গের রাস্তার কথা বলছিলে। পিটার বলল, আরে চুপ, কাউকে বলো না, তাহলে স্বর্গে যাবার কাড়াকাড়ি পড়ে যাবে। মাঝ থেকে আমার স্বর্গে যাওয়া মাটি হবে। সওদাগর বলল, ভাই তুমি একা যাবে কেন? আমায়ও একটু পথ পাতলে দাও না। পিটার বলল, সকলের কি সকলের কি সম্ভব হয়? এই বাক্সকে মন্ত্র মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে, যেমন তেমন বাক্স হলে হবে না। আজ রাত্রের শেষে স্বর্গের দূত এসে আমায় নিয়ে যাবে। আবার যে সে দিন হবে না, এমনি তিথি, এমনি বার, এমনি মাস, এমনি নক্ষত্র সব মেলা চাই। এরকম সুযোগ হাজার হাজার বছরে একদিন হয়। সদাগর বলল, ভাই আমি বুড়ো হয়েছি, কবে মরে যাই তার তো ঠিক নেই। আমার টাকা কড়ি ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি, তুমি আমায়ও বাক্সটা দাও, আমি স্বর্গে যাই। পিটার বলল, খবরদার, আমি ছেলে মানুষ বলে আমায় টাকার লোভ দেখিও না। বুড়ো কাঁদতে লাগলো, অনেক মিনতি করে বলতে লাগলো, এই বুড়ো বয়সে তীর্থ ঘুরে কতটুকু আর পুণ্য হবে, এখন না হলে আমার স্বর্গে যাবার আশা নেই। তখন পাজি পিটার রাজি হলো। বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো। পিটার তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল। যাবার সময় বলে গেল, রাত্রের শেষে স্বর্গের দূত আসবে, কিন্তু টুঁ শব্দটি করবে না, তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না। রাত্রে রাজামশাই শান্তি নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন। রাজা ভাবলেন রাজা ভাবলেন আপদ গেল। 2 দিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন। এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধবধবে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল, মহারাজ, আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন। আহা, সমুদ্রের তলায় যে দেশ আছে সে বড় চমৎকার জায়গা, আর লোকেরা যে কি ভালো তার কি বলবো। আমায় কি ছাড়তে চায়? আসবার সময় থলে ভরে কেবল হিরে মণি মুক্ত সঙ্গে দিল। এই বলেই সে চম্পট দিল। রাজামশাই হাঁ করে রইলেন। রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা, পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা। তাহলে তিনি একবার দেখে আসেন। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো তো এখানে পাজি পিটারের গল্প শেষ হলো। কিন্তু এই যে 3টে পর্বে আমরা পাজি পিটারের গল্প শুনলাম, তার থেকে আমরা কি জানতে পারলাম বলো তো? জানতে পারলাম যে কারোর চালাকি তখনই কাজ করে যখন সামনের মানুষ নিজের বিবেচনা দিয়ে কাজ না করে। পাজি পিটারের সঙ্গে যারা যারা আহ, দেখা মানে যাদের যাদের দেখা হয়েছে, খেয়াল করলে বুঝতে পারবে তাদের বেশিরভাগই তার মুখের কথাই কিন্তু বিশ্বাস করেছে। পাজি পিটারের দোষ নেই বা গুণ নেই সেই জায়গায় আমরা এখন আলোচনাটা করছি না। আমরা এখন আলোচনাটা এই জায়গায় করছি যে সে কেন বারবার লোককে ঠকাতে পারলো, কারণ প্রত্যেকটি লোক সরল বিশ্বাসে সেই পাজি পিটারের কথাগুলো কিন্তু শুনেছে।
এবং সে যে ঠিক করেনি, তাই পাজি পিটারকে তার নামের আগে পাজি এই কথাটা বয়ে বেড়াতে হচ্ছে, যখন সে আর নেই তারপরেও, যদি এটা একটা সত্যি ক্যারেক্টার হয়, ব্যক্তি হয়। তাহলে যাবার আগে আবার বলবো, কাউকে চালাকি দিয়ে কোনো মহৎকর্ম হয় না ছোট্ট বন্ধুরা। এগিয়ে যাওয়া যায় বেশ খানিকটা, কিন্তু আদতে কিন্তু শেষে সেই শূন্যতেই ফিরতে হয়। কেমন? তাই ভালোবাসার সাথে, সততার সাথে আমাদের কাজ করে যেতে হবে, বড়দের কথা শুনতে হবে। যদি কোনো কথা তোমাদের মনে হয় যে ঠিক নয়, তাহলে ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে, তারপর তাদের উপর ছেড়ে দাও, যা হবার হবে, তাই তো? কিন্তু ভালোবাসা আর সততার সাথে প্রত্যেকটা কাজ করতে হবে, ঠিক আছে? আর যে যা বলল তাই বিশ্বাস করে নেবার কোনো মানে হয় না, অবশ্যই সেটাকে যাচাই করে নিতে হবে। সে মা বাবা বললেও যাচাই করে নিতে হবে, আর শিক্ষক বললেও যাচাই করে নিতে হবে, এবং যাচাই যখন করবে তাদেরকে প্রশ্ন করো, ভালোভাবে করো, দেখবে তারা উত্তর দেবে, তারা বোঝাবেন। কেমন? তাহলে আজ এই অবধি। শুভ নববর্ষ। টাটা।